নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে এমভিআই অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমরা চাকরি পাবে পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরে, এবং শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে 32,100 প্লাস ডিএ, এইচআরএ, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ এখানে যে বেতনের মান রয়েছে সেটি হচ্ছে লেভেল 10-এর 32,100 থেকে 82,900, এবং যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। তার পাশাপাশি তোমরা কী কী শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে পরীক্ষার সিলেবাস, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। অর্থাৎ পশ্চিমবঙ্গ পিএসসির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে, এবং যে নোটিশ নম্বর রয়েছে 17/2024। এবং দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। অর্থাৎ পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। যেখানে কোন পোস্টে তুমি চাকরি পাবে সেটা দেখো এখানে বলা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, যেখানে নন টেকনিক্যাল ক্যাটাগরিতে তুমি চাকরি পাবে আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে পরিবহন দপ্তর রয়েছে সেই পরিবহন দপ্তরে নন টেকনিক্যাল ক্যাটাগরিতে এমভিআই অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে, এবং সেই সংক্রান্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে, এবং এটি প্রকাশিত হয়েছে 27শে ডিসেম্বর 2024 তারিখে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে। এবং এই যে নিয়োগ, এই নিয়োগের যে ডিটেল নোটিফিকেশন সেটা খুব তাড়াতাড়ি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে শর্ট নোটিফিকেশন, ডিটেল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে। এবং এই ভিডিওতে আজকে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস, পরীক্ষার সিলেবাস, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং নিয়মিত এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, শুরুতে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে বেতন কাঠামো। অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে বেতন কী রকমের পাওয়া যায়। তো তোমাদের জানা রাখি, রোপা 2019-এর যে পে স্কেল রয়েছে, যেখানে তোমরা লেভেল 10-এর বেতন পাবে 32,100 থেকে 82,900, প্লাস এর সাথে সাথে তোমরা পেয়ে যাবে ডিএ, এমএ, এইচআরএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স থেকে শুরু করে মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, এই ধরনের বিভিন্ন অ্যালাউন্স বা বিভিন্ন বেনিফিটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। যেখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 18 থেকে 39 বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, এবং সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ। দেখো,
এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। দেখো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাস্ট হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি অফ আ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে, যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। কিন্তু তার সাথে সাথে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু চেক করা হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের যারা কি হাইট চেক করা হবে, চেস্ট এবং ওয়েট, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে। দেখো, এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, দেখো এখানে বলা হচ্ছে যে গোর্খা, গারোয়ালি, রাজবংশী, আদার হিল ট্রাইবস এবং যারা শিডিউল ট্রাইব রয়েছে অর্থাৎ এসটি ক্যান্ডিডেট, তাদেরকে বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ জেনারেল থেকে শুরু করে ওবিসি, এসসি, এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে হাইট প্রয়োজন হচ্ছে 170 সেন্টিমিটার এবং চেস্টের ক্ষেত্রে দেখো 86 সেন্টিমিটার কিন্তু রয়েছে উইথ এক্সপানশন অফ 5 সেন্টিমিটার এবং ওয়েটের ক্ষেত্রে অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর গোর্খা, গারোয়ালি, রাজবংশী, আদার হিল ট্রাইব এবং এসটি ক্যাটাগরি, এখানে কিন্তু এসটি ক্যাটাগরির ক্ষেত্রে সুবিধা রয়েছে 160 সেন্টিমিটার এখানে হাইট, চেস্টের ক্ষেত্রে 81 উইথ এক্সপানশন অফ 5 সেন্টিমিটার এবং ওয়েটের ক্ষেত্রে অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু থাকতে হবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে এখানে শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তোমাদের অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট সেটা কিন্তু তোমাদের হবে এবং সেখানে তোমাদের অবশ্যই এই মিনিমাম ক্রাইটেরিয়াগুলো কিন্তু থাকতে হবে। দেখো, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদের জানা রাখি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি চেক করতে পারবে। দেখো, শর্ট নোটিফিকেশন বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে 27শে ডিসেম্বর 2024 তারিখে। অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত শুরু হয়নি, অর্থাৎ আর কিছুদিনের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তোমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। শর্ট নোটিফিকেশন জারি হয়ে গেছে, ডিটেল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি কী রকমের লাগে। তো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 160 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে প্লাস সার্ভিস চার্জেস। আর যদি তুমি এসসি, এসটি, পিডাব্লিউ হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগছে না, তোমরা এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। দেখো, মোটর ভেহিকেল যে ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সাম প্যাটার্ন কী রকমের হয়। তো এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে তোমাদের জানা রাখি তোমাদের এখানে কিন্তু অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে প্রথমেই। এটা হচ্ছে প্রথম পরীক্ষা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পরীক্ষা যেখানে অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। রিটেন এক্সামিনেশন হবে, যেখানে দেখো দুই ধরনের কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে জেনারেল স্টাডিজ ইনক্লুডিং হিউম্যানিটিস এবং সায়েন্স, 75টি কোশ্চেন, যেখানে 150 নম্বর কিন্তু থাকবে। 75টি কোশ্চেনে 150 নম্বর থাকবে, তার কারণ হচ্ছে কি এক একটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে। এরিথমেটিক প্রবলেম থেকে 25টি কোশ্চেন, 50 নম্বর থাকবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে 200 নম্বরে কিন্তু পরীক্ষা, অর্থাৎ 100টি কোশ্চেন এবং 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে সময় থাকছে 90 মিনিট। 90 মিনিটে 100টি কোশ্চেন, 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। দেখো, এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানা রাখি কয়টি ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি মোটর ভেহিকেল ইন্সপেক্টর হতে পারবে। প্রথমেই তোমাদের হবে পার্ট 1 পরীক্ষা, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে ডিসকাস করে দিলাম, যেটা হচ্ছে এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে। প্রথমের পরীক্ষাটি 100টি কোশ্চেন থাকবে, যেখানে 75টি কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজ ইনক্লুডিং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ, আর 25টি কোশ্চেন থাকবে এরিথমেটিক প্রবলেমস। তো
তো এই হচ্ছে 100টি কোশ্চেন, যেখানে 200 নম্বরের পরীক্ষা হবে। দেখো নম্বর কিন্তু 200 থাকছে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে এবং 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এটা হচ্ছে পার্ট 1 পরীক্ষা। আর পার্ট 2 এর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি কল টু পার্ট 2 পার্সোনালিটি টেস্ট। এটা হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে অন দ্য বেসিস অফ মার্কস ইন পার্ট 1 এক্সামিনেশন, অর্থাৎ পার্ট 1-এ তোমাদের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের পার্সোনালিটি টেস্টে কিন্তু ডাকা হবে পার্ট 2-এ। এবং পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এটা কন্ডাক্ট করবে। আর ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রিপেয়ার করা হবে অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এক্সামিনেশন, অর্থাৎ এই যে দুটি পরীক্ষা, এই দুটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো সেক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে তোমাদের এই দুইটি পরীক্ষায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমান কিন্তু এখানে রোল প্লে করবে। যেখানে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে তোমাদের হবে 50 নম্বরের পরীক্ষা, অর্থাৎ টোটাল যে ইভ্যালুয়েশন হচ্ছে বা টোটাল যে ফাইনাল মেরিট লিস্টের যে ইভ্যালুয়েশন সেটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 200 নম্বরের হচ্ছে পার্ট 1 এবং 50 নম্বরে হচ্ছে পার্ট 2, অর্থাৎ টোটাল 250 নম্বরে কিন্তু ইভ্যালুয়েশন হচ্ছে। 250 নম্বরের টোটাল ইভ্যালুয়েশন হচ্ছে। এখান থেকেই তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। এখানে তোমাদের জানিয়ে রাখি জেনারেল ক্যাটাগরিতে যে কাট অফ ছিল 2018-তে কিন্তু নোটিফিকেশান জারি হয়েছিল, ঠিক আছে। 2018-তে WBPSC নোটিফিকেশান জারি হয়েছিল, তখন জেনারেল ক্যাটাগরিতে যে কাট অফ ছিল সেটা হচ্ছে 198 জেনারেল ক্যাটাগরিতে। আর SC ST OBC PWD তাদের ক্ষেত্রে কিন্তু তার থেকে কম ছিল। তো সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে কী রকমের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। দেখো সিলেবাসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি কোন কোন টপিকগুলো পড়তে হবে। তো মোটর ভেহিকেল ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে দেখো যে জেনারেল স্টাডিজ যে সাবজেক্টটি রয়েছে সেই জেনারেল স্টাডিজে কোন কোন টপিকগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, দেখো 1 বাই 1 কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস, এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। পরবর্তী দেখো সায়েন্সের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশনস, এই সমস্ত বিভিন্ন টপিকগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে সায়েন্সের ক্ষেত্রে। একই রকমভাবে হিউম্যানিটিজ থেকে দেখো এখানে সাইকোলজি, ফ্যাশন স্টাডিজ, জার্নালিজম, হোম সায়েন্স, সোশিওলজি, এই সমস্ত টপিকগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। একই রকমভাবে এরিথমেটিক থেকে দেখো ডেটা ইন্টারপ্রিটেশন থেকে শুরু করে নাম্বার সিস্টেম, প্রফিট অ্যান্ড লস, এগুলো প্রত্যেকটি কিন্তু কমপ্লিট করতে হবে। এই হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের সিলেবাস, অর্থাৎ এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। যেখানে এরিথমেটিক থেকে তোমরা জানো 50 নম্বর রয়েছে, 25টি কোশ্চেন, ঠিক আছে। 50 নম্বরের পরীক্ষা, 25টি কোশ্চেন। আর বাকি যে এখানে জেনারেল স্টাডিজ ইনক্লুডিং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ, এখান থেকে রয়েছে 75টি কোশ্চেন, 150 নম্বরের পরীক্ষা। তো এই হচ্ছে পার্ট 1 পরীক্ষা এবং তারপরে তোমাদের হবে পার্সোনালিটি টেস্ট, যেখানে হবে 50 নম্বরের। তো এই হচ্ছে পুরো তথ্য। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে, খুব শীঘ্রই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিয়মিত চেক করবে, অথবা এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করবে। এখান থেকে প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। আর তার পাশাপাশি তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু শর্ট নোটিফিকেশান জারি হয়ে গেছে, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন হবেই হবে, প্রিপারেশন কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।